আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে দেখাবো স্কোয়াশ দিয়ে আলু দিয়ে কই মাছ ভাজি একটা রেসিপি। তো আমি এখানে স্কোয়াশগুলোকে খুব ভালো করে কেটে এভাবে পিস পিস করে নিয়ে নিচ্ছি। আর আমি কিছু বড় আলুকে ঠিক এভাবে কেটে নিচ্ছি মোটা মোটা করে। কেটে আলুগুলোকে আমি লবণ আর হলুদ দিয়ে প্রথমে বয়েল করতে দিয়ে দিব। তো এভাবে বয়েল করে আপনার আলুটার ভিতরে খুব সুন্দর স্বাদ ঢুকবে আর আলুটা খুব টেস্ট হয়। মানে আলুটা একটু অনেক সময় পানসে মাংস বানায় সেটা মনে হবে না। তো এই যে আমার আলুটা প্রায় সিদ্ধ হয়ে আসছে, এখন আমি আলুগুলো সব নামিয়ে নেব। দেন আলু একদম সিদ্ধ হয়ে আসছে, আমি নেড়ে দিয়ে বুঝে যাচ্ছে। তো আমি এটা পাতলে বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর এখানে আমি হাফ টি রসুন কুচি দিয়েছিলাম, সেটা অবশ্যই কেটে গিয়েছে। ভালো করে আমি রসুন আর মরিচ পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দিব আমি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টি মরিচ গুঁড়ো দিয়ে মশলাটা আরও ভালো কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষাবেন আপনার রান্না ঠিক ততটা ভালো হবে, আমি সবসময় এই কথা বলে দেখি। আর এই যে মশলা খুব ভালো কষিয়ে নিয়েছি, এখন আমি দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ মতো পানি। হাফ কাপ পানি দেওয়ার পরে যখন পানিটা একটু বয়েল হয়ে আসবে তখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। এভাবে দিলে সবজি কালারটা খুব সুন্দর থাকে আর সবজি কালারটা একদম নষ্ট হয়ে যায় না। তো এইভাবে আমি সবজিটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর আমি যে আলুগুলো বয়েল করে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে রান্নাটা করে নেব। তো যখন অনেকটা পানি শুকিয়ে আসবে ঠিক তখন আমি অনেকগুলো কাঁচা টমেটো কেটে দিয়ে দিচ্ছি। আর পাশে আমি এখন রান্নাটার পাশের চুলোয় আমি দিয়ে দিয়েছি, এখন আমি কিছু মাছকে আগে হলুদ আর মরিচ মেখে রেখেছি, এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেসন। বেসন দিয়ে মাছটাকে আমি খুব ভালো করে মেখে নেব। এভাবে ভাজি করলে মাছটার উপরটা খুব সুন্দর ক্রিস্পি হয়, ভিতরে খুব সুন্দর জুসি আসে। আর আমি দিচ্ছি হাফ টিস্পুন আদা আর রসুন। রসুন দিয়ে আদা রসুন দিয়ে মেখে আমি সঙ্গে সঙ্গে মাছগুলোকে দিয়ে তেলে ভেজে নিচ্ছি। আর এই যে আমি সবজিগুলোকে উপরে অনেকগুলো ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি, তাহলে সবজিটাতে খুব সুন্দর ফ্লেভার আসবে। আর আমি মাছটা ফ্রাই করার পরও মাছগুলো উপরে বেছে দিচ্ছি। এভাবে মাছটা সবজিটা রান্না করলে খুব ভালো লাগে। যদি আমার বাচ্চারা মাছ আর সবজি ফ্রাই করে খায় না, ওদের জন্য মাছ ফ্রাইটা আলাদা করে রেখে দিয়েছি এখানে। এবং সবগুলো মাছ দিয়ে উপরে আমি আবার ধনেপাতা দিয়ে দিচ্ছি, মনে হচ্ছে ধনেপাতার ভিতরে মাছ পচে আসে। তো এই যে হয়ে গেল সিম্পল এবং খুব তাড়াতাড়ি একটা সবজি রেসিপি রান্না। ঠিক আপনার বাসায় ট্রাই করতে পারেন, সবার অনেক বেশি ভালো লাগবে আমি মনে করি। এবং যারা অনেক সময় তেল মশলা কম পছন্দ করে তাদের জন্য তো খুবই ভালো লাগবে সবজিটি, এবং তাদের পেটের জন্য খুব ভালো, শরীরের জন্য খুব ভালো হবে। এবার আপনি বাসায় বসে একবার ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে রেসিপিটি কেমন হচ্ছে আপনাদের কাছে আর কেমন লেগেছে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।